আমল নিয়তের উপরে নির্ভরশীল। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহ নবী বলেন আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যেরকম শুদ্ধ হবে আমল ওই রকমের শুদ্ধ হবে। তাহলে নিয়ত অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা রমজানে প্রতিটা রোজার ক্ষেত্রে আমাদের নিয়ত করতে হবে। এই নিয়ত করা হচ্ছে ফরজ। নিয়ত করা কি ফরজ। আমরা অনেকে এই জিনিসটা খেয়ালই করি না, রোজার যে নিয়ত করতে হয়, এই রোজার নিয়ত এটা যে ফরজ জিনিস অনেকে জানি না। নিয়ত যদি আপনি না করেন রোজা কবুল হবে না, রোজাটাই হবে না। তাহলে নিয়ত অবশ্যই করতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনি নিয়ত করার কথা মনে নাই, সাহারি খাইছেন, খাওয়ার পরে সকাল হয়ে গেছে, তাও মনে নাই। আপনার যদি 12টা মানে 11টা পর্যন্ত মনে থাকে, মনে হয় যে আমি 11টার দিকে যদি মনে হয় যে না রোজার নিয়ত করি নাই, তাহলে এই সময়ে রোজার নিয়ত করলে রোজা হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, এর জন্য নিয়তের বিষয়টা খুবই সেনসিটিভ, এটা মনে রাখতে হবে। আবার অনেকে মনে করে যে 30 দিনের রোজা একদিনই নিয়ত করে নেব, তাও হবে না। প্রত্যেকটা রোজা আলাদা আলাদা আমল, এর জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে। তবে আপনি যদি নিয়ত বেলা দুবার পরে করেন বা ইফতারির পরে করেন, আগাম যে রোজা, এই আগাম রোজার জন্য মাগরিবের পরে, ধরেন আজকে মাগরিবের পরে যদি আপনি নিয়ত করেন, তাহলে আগামীকালকে যে রোজাটা সেটা আপনার মাগরিবের পরে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বুঝছেন? এটা তো নিয়ত না, শুধু চাহারি খেয়ে করলে করতে হবে এমনটা না। আপনি রাতের বেলা যে কোনো সময় বেলা দুবার পরে আগামী দিন আমি রোজা রাখবো এই নিয়তটা করতে পারেন। তাহলে নিয়ত অবশ্যই করতে হবে, নিয়ত না করলে রোজা হবে না। এরপরে সাহারি খাওয়া, সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত। এই সাহারি খাওয়া অনেক ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে আল্লাহ পাক বারাকা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সাহারি খেলে বারাকা লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন তাসাহহারু ওয়ালাউ আলা যাবইন মিন মাইন সালাওয়াতুল্লাহি আলাল মুতাসাহহিরিন, আল্লাহ নবী বলেন যে তোমরা এক ঢোক পানি হলেও সাহারি করো। আপনাকে যে পেট ভরে খাইতে হবে এমনটা না, আপনি যদি এক ঢোক পানিও খান কিংবা একটা খেজুর খান, কোনো কিছু খান, খাইলে আপনার সাহারির হক আদায় হয়ে যাবে, সুন্নতটা আদায় হয়ে যাবে। এখন আপনি সাহারি খান না, অনেক সময় হয় না, অনেকে টের পায় না, এখন করবে নাকি? এই জন্য অনেকে জানে না যে রাতের বেলা যেহেতু সাহারি খাইনি আমার রোজা হবে না, এমনটা না। সাহারি যদি আপনি না খান তারপর আপনার রোজা হয়ে যাবে। এই জন্য সাহারি খাইলে এরপরে দিনের বেলায় খাবার খাইলেন, এই এমন কাজ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারিকারী সাহারি খায়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাদের উপর রহমত করেন, ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাই, সাহারি অনেক ফজিলতপূর্ণ একটি সুন্নাত, এটা আমরা পালন করব ইনশাআল্লাহ। এই সাহারিটা আমরা করি কি, অনেকে দেখা যাচ্ছে যে আযান দিচ্ছে এই সময় খায়, আছে না কিছু মানুষ এই সময় খাচ্ছে, কিংবা সুবহ সাদিকের সময় খাচ্ছে, মনে করে যে এখনো মনে হয় রাত বাকি আছে, খাচ্ছে সুবহ সাদিকের সময়। এই সময় খেলে আপনার রোজা হবে না। সুবহ সাদিকের সময় খেলে আপনার রোজা হবে না। এজন্য আগে ভাগে সাহারি খাওয়ার চেষ্টা করবেন। আমাদের এই শহর অঞ্চলে একটা বিষয় আমি লক্ষ্য করছি যে আযান দিচ্ছে চাল খাচ্ছে, আযানটা কিন্তু সময় মতোই দেয় সাধারণত রমজান মাসে। এই যে সুবহ সাদিকের সময় আপনি কিছু খাচ্ছেন, এটা খাইলে কিন্তু আপনার রোজা লাভ হবে না। এজন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সাহারি খাবেন, হ্যাঁ শেষ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেতে দেরি করে সাহারি করতে বলছেন, আর ইফতারি করতে বলছেন তাড়াতাড়ি। তাহলে সাহারি এমন দেরি করা যাবে না যে আযান দিচ্ছে আর আপনি এই সময় খাচ্ছেন, তাহলে আপনার রোজা হবে না। 3টার দিকে খাবেন, মানে
অন্ততপক্ষে হলেও সময় আধা ঘন্টা আগে খাওয়া শেষ করে ফেলবেন। এইটা হচ্ছে নিরাপদ। এরপরে ইফতারি করা। ইফতারি করা তাড়াতাড়ি আপনাকে ইফতারিটা করতে হবে। হযরত সাদ ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা'জালুল ফিতর। মানুষেরা যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইফতারিটা করতে হবে আমাদেরকে একবারে, অনেকে আছে দেরি করে করে, এমনটা করা যাবে না। সূর্য ওঠার সাথে সাথে ইফতারি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলেন ক্বালা আল্লাহ ইন্না হাব্বা ইবাদি ইলাইয়া আ'জাবুহুম ফিতরা। আল্লাহ পাক বলেন আমার যে সমস্ত বান্দা তাড়াতাড়ি ইফতারি করবে ওই বান্দা হচ্ছে আমার কাছে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। ওই বান্দাকে আমি ততদিন পর্যন্ত ভালোবাসবো যতদিন তারা তাড়াতাড়ি ইফতারি করবে। অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে যারা ইফতারি করবে আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দাদেরকে ততদিন পর্যন্ত ভালোবাসবো। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, ইফতারি আবার আমাদের অনেকে আছে ইফতারি করে তো জম্মের ইফতারি করে। ইফতারিতে যাহা খায় সারাদিনের যে রোজার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা ব্যাঘাত করে যায়, হয় না আমাদের? এজন্য ইফতারি বেশি করা যাবে না, পরিমাণ মতো খাবেন। আমরা তো ইফতারি খাই বলা পর্যন্ত, খাই না? এরপর আর ভাত খাই না, সাহারিতে খাই, কিন্তু একবার ইফতারি এত খাওয়া যাবে না, লিমিট। তো সম্মানিত উপস্থিতি, তার ইফতারি আমাদেরকে করতে হবে, দেরি করে করা ইফতারি করা যাবে না। তবে হ্যাঁ, যদি অনেক সময় আপনার সন্দেহ হতে পারে সূর্য ডুবছে কিনা, এক্ষেত্রে 2-4 মিনিট আপনি লেট করে ইফতারি করা যাচ্ছে, এটা সবচেয়ে বেশি নিরাপদ। এরপর আমরা অনেক সময় যে রোজা রাখি, রোজা রাখতে গিয়ে কিছু ভুলের কারণে আমাদের রোজাগুলো ভেঙে যায়। আমরা অনেক সময় ওযু গোসলের সময় একটু অসতর্কতার কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যায়। আপনার মনে আছে যে আপনি রোজা আছেন, দেখা যাচ্ছে গোসল করতে গিয়া কিংবা ওযু করতে গিয়া ওই নাকে পানি দিতে গিয়া কিংবা গড়গড়ার সাথে পানি করতে গিয়া ভিতরে পানি চলে যায়, হয় না? দেখো রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। এরপরে দাঁতের ফাঁকে যদি আপনার একটা বুট পরিমাণ খাবার থাকে আর সেটা যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। যদি এই খাদ্যের পরিমাণটা একটা বুটের থেকে কম হয় আর মুখ থেকে বের না করে ওই অবস্থায় খেয়ে ফেলেন তাহলে রোজাটা হবে। বুট পরিমাণ খেলে রোজা ভেঙে যাবে। আর যদি আপনি মুখের খাবারটা বাইরে বের করেন আমার মুখে ঢুকে খেয়ে ফেলেন, এটা যতটুকু পরিমাণে হোক না কেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য যখন আমরা সাহারি খাবো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে খাবারটা খাই ভালো করে মুখ পরিষ্কার করে রাখবো। অনেকে তো আছে পান খায়, আছে না? পান খায়, এই দেখা যাচ্ছে অনেক সময় পান খাওয়ার পরে মুখ ঠিক মতো ধরে না, এরপর এই অবস্থায় ঘুমিয়ে পড়ে। দেখা যাচ্ছে যে অনেক সময় ওই পানের ইয়াটা ভিতরে চলে গেলে এটা বুট পরিমাণ হলে নষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, আপনি পান খাওয়ার পর ভালো করে ব্রাশ করছেন, জিহ্বা লাল আছে বা মুখ লাল আছে, ঠোঁট লাল আছে, এমন অবস্থায় আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে অনেকে অন্যের হুমকিতে যদি রোজা ভেঙে ফেলে, কেউ হুমকি দেয় যে রোজা রাখতে পারবে না, এখন এই ব্যক্তি রোজা ভেঙে ফেলছে, তাহলে এই ব্যক্তি পরে সময় হলে এই রোজাটা কাজা শুধু আদায় করবে, কাফারা আদায় করা লাগবে না। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে মুসলমানদেরকে রোজা রাখতে দেওয়া হয় না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এরকম অনেক ঘটনা ঘটেছে, মুসলমানদেরকে রোজা রাখতে দেয় না। উইঘুর মুসলমান চীনের, তাদেরকে রোজা রাখতে দেয় না, চীন রোজার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। তো সম্মানিত ভাই, এইরকম পরিস্থিতিতে যদি আমরা পড়ে যাই তাহলে ওই সময় যদি আমরা রোজাটা রাখতে না পারি তাহলে পরবর্তীতে সময় হলে আমাদেরকে রোজা কাজা শুধু আদায় করে নিতে হবে। এরপর অনেক সময় দেখা যায়
যে আমাদের অনেকের ভেতরে ধুলা ঢোকে, ইট পাথর ইত্যাদি ঢুকতে পারে, এগুলো যদি অনিচ্ছা সত্ত্বে ঢুকে যায় অজান্তে, তাহলে এক্ষেত্রে রোজার ক্ষতি হবে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে কেউ যদি এই জিনিসগুলা ভেতরে ঢুকে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে মশা ভেতরে ঢোকে, হয় না এরকম, মাছি ভিতরে ঢুকে যায়, তাহলে এক্ষেত্রে রোজার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি মশা মাছি ভেতরে ঢুকে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি করে ইচ্ছায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি ইচ্ছায় বমি না করে, অনিচ্ছা সত্ত্বে বমি করে, তার ক্ষেত্রে তার রোজার কোনো ক্ষতি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুখ ভর্তি করে তিনি বমি করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনটা জিনিস রোজার ক্ষতি করে না, এর ভিতরে একটি হচ্ছে মুখ ভর্তি করে কেউ বমি করলে রোজার কোনো ক্ষতি হয় না। এরপরে আগরবাতির ধোঁয়া ইচ্ছায় যদি কেউ রোজা থাকা অবস্থায় গ্রহণ করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এজন্য রমজান মাসে খুব সাবধান। আমরা বিভিন্ন রকমের মজলিসে আগরবাতি লাগাই, অনেক ভাই আছেন দোকানদার রমজান মাসে আগরবাতি লাগান, সকালবেলা দোকান খুলে এই কাজটা করেন। অন্তত রমজান মাসে এই কাজগুলো করবেন না, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ আপনি ইচ্ছায় সেটা গ্রহণ করতেছেন। এরপরে হাইজ এবং নেফাস অবস্থায় মহিলাদের রোজা ভেঙে যাবে। কোন মহিলা যদি হাইজ শুরু হয়, রোজা ভেঙে যাবে, নেফাস হলেও রোজা ভেঙে যাবে, এমন অবস্থায় রোজা রাখা যাবে না। এরপরে চোখে যদি আমরা কেউ ঔষধ লাগাই কিংবা সুরমা লাগাই, অনেকের আমাদের আছে স্বভাব আছে যে সুরমা লাগানো, এতে রোজার ক্ষতি হবে না। কিংবা আপনি চোখে যদি ডোরপ দেন, তাহলে এই ক্ষেত্রে রোজার ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি কানে ডোরপ দেন, নাকে ডোরপ দেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ নাক দিয়ে ভিতরে ঢুকে যাবে, তাহলে রোজা কি হয়ে যাবে, ভেঙে যাবে। এরপরে আমাদের যারা যুবক ভাই আছে, অনেকে মনে করে যে স্বপ্নদোষ হলে পরে মনে হয় রোজা ভেঙে যায়। স্বপ্নদোষে রোজা ভেঙে যায় না। অনেকে যা মনে করে দিনের বেলা রোজা রাখেন, এই কাজ করবেন না। দিনের বেলা যদি কারো স্বপ্নদোষ হয়, তাহলে রোজা ভাঙবে না। এমনকি আপনি যদি কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকান, আবীর্যপাত হয়, এক্ষেত্রে রোজা ভাঙবে না। তবে এর মাধ্যমে রোজার যে ক্ষতি, রোজার যে কল্যাণ, এই কল্যাণ থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। এজন্য সর্বোচ্চ আমাদেরকে যত রকমের অশ্লীলতা আছে, এই চোখ দিয়ে অশ্লীলতাকে পরিহার করতে হবে, দেখা যাবে না। এরপরে মাথায় যদি কেউ তেল দেয়, মাথায় তেল দিলে কি রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে আমরা অনেকে রক্ত দেই কিংবা নেই, এই কাজটা করি। রক্ত দেই না অনেকে? হ্যাঁ, আপনি যদি রক্ত দেন আপনার রোজার ক্ষতি হবে না, রক্ত নিলেও রোজার ক্ষতি হবে না। তবে নেওয়ার ক্ষেত্রে আবার কেউ কেউ বলছেন যে এটার মাধ্যমে শরীরের একটা আপনার ভিটামিনের ঘাটতি পূরণ হয়, যার কারণে রক্ত নিলে রোজাটা ভেঙে যায়। কারো কারো মত এটা। তবে আপনি যদি রক্ত দেন, তাহলে এক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার রোজার ক্ষতি হবে না। তবে আপনি যদি বেশি পরিমাণে রক্ত দেন, যে এত পরিমাণে রক্ত দিলে আপনি দুর্বল হয়ে পড়বেন, তাহলে এক্ষেত্রে রোজাটা আপনার মাকরুহ হবে, নষ্ট হবে না, মানে রোজা ভেঙে যাবে না, রোজা মাকরুহ হবে। এরপর রোজা থাকা অবস্থায় যদি আপনি দাঁত তুলে ফেলেন, দাঁত তুললেও কি রোজা ভেঙে যাবে না, রোজা নষ্ট হবে না। কেউ যদি স্ত্রীর সাথে আলিঙ্গন করে, তারপর রোজা ভাঙবে না। এগুলো আপনাদেরকে শোনাচ্ছি, এগুলোর হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আছে, যুবক মানুষ, বলছে ইয়া রাসূলুল্লাহ, রোজা থাকা অবস্থায় আমি কি আমার স্ত্রীর সাথে আলিঙ্গন করতে পারবো, তাকে চুম্বন করতে পারবো? আল্লাহ নবী তাকে নিষেধ করেছেন যে না। আমার একজন বৃদ্ধ আছেন, বৃদ্ধ সেই কথা বলছে। আল্লাহ নবী বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার স্ত্রীর সাথে করতে পারো। তবে যদি নিজের উপরে কন্ট্রোল থাকে, তাহলে আপনি স্ত্রীর সাথে আলিঙ্গন করতে পারেন কিংবা চুম্বন দিতে পারেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে রোজার ক্ষেত্রে আমাদের কাজা এবং কাফারার যে বিষয়টা আছে, কাফারা কখন দিতে হবে? কাফারা দিতে হবে যখন আপনি ইচ্ছায় স্ত্রীর সাথে দিনের বেলা সহবাস করবেন কিংবা রোজা ভেঙে ফেলবেন। ইচ্ছায় কিছু খাইছেন, পানাহার করছেন,
কিংবা স্ত্রীর সাথে সহবাস করছেন, এক্ষেত্রে শুধু রোজার কাজা আদায় করলে হবে তা না, আপনাকে এর সাথে কাফারা আদায় করতে হবে। রোজার কাফারা মানে ইচ্ছায় যদি আপনি রোজা ভেঙে ফেলেন, দিনের বেলা অনেকে আছে বিড়ি খায়, আছে না, বিড়ি সিগারেট এগুলো যদি খান, এগুলো হচ্ছে আপনি ইচ্ছায় এগুলো খাচ্ছেন, আপনার রোজাটা ভেঙে যাবে। এক্ষেত্রে আপনাকে ওই রোজার কাজা শুধু আদায় করলে হবে তা না, এটা এক্ষেত্রে আপনাকে কাফারা আদায় করতে হবে। রোজার কাফারা হচ্ছে কি, যে একাধারে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 60টা। চিন্তা করছেন? এখন কোন কারণে যদি এই 60টার মধ্যে একটা ব্রেক হয়ে যায়, আমার গোড় থেকে মানে শুরু থেকে শুরু করতে হবে, আমার 60টা দিতে হবে। চিন্তা করছেন? এখন আপনি রোজা দিতে সক্ষম, এমন অবস্থা যদি আপনি রোজা না দিয়া কাফারা যদি আরেক দুইটা আছে যে গোলাম আজাদ করা কিংবা 60 জন মিসকিনকে খাওয়ানো, তাহলে এই ক্ষেত্রে আপনার এই কাফারা আদায় হবে না। ভালো করে বোঝেন, আপনার 60টা রোজা দেওয়ার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, কিন্তু আপনি 60টা রোজা না দিয়া 60 জন মানুষকে খাওয়াইলেন, এক্ষেত্রে আপনার কাফারা আদায় হবে না। হ্যাঁ, 60টা রোজা যদি আপনি দিতে অক্ষম হন, তখন আপনার আসবে দ্বিতীয় বিষয়টি, সেটা হচ্ছে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। কয়জন মিসকিন? 60 জন মিসকিনকে কয় বেলা খাওয়াতে হবে? 2 বেলা। বুঝছেন? আপনি যদি ইচ্ছে একটা রোজা ভেঙে ফেলেন, আমরা জীবনে যে কত রোজা ভাঙছি ইচ্ছা তার হিসাবটাই ভাইরা, জীবনে যে কতগুলো রোজা আমাদের আমলনামায় ঝুলে আছে, আল্লাহ যে কিয়ামতের মাঠে কি করবে। এজন্য ভাইরা, যারা এমনিতে অসুস্থতার কারণে অনেকের রোজা ভেঙে যায়, এই রোজাগুলো অবশ্যই আমাদেরকে রাখতে হবে, এই রোজাগুলো রাখতেই হবে। তার আপনি ইচ্ছায় যদি রোজা ভেঙে ফেলেন, তাহলে আপনাকে 1 নম্বরে প্রথম স্টেপে 60টা রোজা রাখতে হবে। এক্ষেত্রে যে মহিলা যারা আছে, মহিলাদের যদি এই যে 60টা রোজা রাখতে গিয়া তাদের যদি হাইজ শুরু হয়ে যায়, তাহলে এক্ষেত্রে যেদিন থেকে হাইজ শুরু হয়ে গেছে, যে কয়দিন থাকবে, এই কয়দিন বাদে আবার তারা নতুন করে তাদেরকে 60টা দিতে হবে না। তারা যেদিন থেকে শুরু করেছে, মাঝখানে যে কয়টা রোজা তাদের গ্যাপ গেছে, এই কয়টা বাদে আবার কি তারা রোজা শুরু করবে। এক্ষেত্রে আবার নতুন করে শুরু করতে হবে এমনটা না। কিন্তু মহিলাদের নিফাসের ক্ষেত্রে যদি নিফাস শুরু হয়ে যায় বাচ্চা হওয়ার কারণে, এক্ষেত্রে আর তাকে আবার নতুন করে 60টা রোজায় রাখতে হবে, 60টা রোজা নতুন করে রাখতেই হবে। তো সম্মানিত উপস্থিতি, যদি কেউ 60টা রোজা রাখতে না পারে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে 2 বেলা। এখন 60 জন মিসকিনকে খাওয়ানো তার যদি সংগতি না থাকে, তাহলে একজন গোলাম আজাদ করবে। একজন গোলামকে তাকে কি করতে হবে? আজাদ করতে হবে। তো আমাদের দেশে তো আর গোলাম নাই, আছে নাকি? এই হুকুমটা আমাদের দেশে চলে না। তাহলে আমাদের দেশে এই যে দুটা 60টি রোজা কিংবা 7 জন মিসকিনকে খাওয়াইতে হবে। তাহলে সম্মানিত ভাইরা, চিন্তা করছেন যে রোজা আপনি একটা যদি ভুলক্রমে ইচ্ছায় ভেঙে ফেলেন, তাহলে শাস্তিটা কত বড় হবে। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে অসুস্থ, দুর্বল, যারা রোজা রাখতে একবারে অক্ষম। এখন এই লোকগুলো কি করবে? আল্লাহ পাক বলেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যারা রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারে না, এমন ব্যক্তি তারা ফিদিয়া আদায় করবে, অর্থাৎ খাদ্য গ্রহণ করাবে। একজন মিসকিনকে 2 বেলা খাওয়াবে প্রতিদিন। প্রতিদিন প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা করে খাওয়াবে। সে যদি মনে করে যে না, প্রথম তারিখে আমি এই যে মিসকিনের যে খাবারটা 60 বেলা, মানে একজন মিসকিনকে যদি খাওয়ায় তাহলে 60 বেলা খাওয়াইতে হবে, 2 বেলা করে, তাহলে এই ক্ষেত্রে 60 বেলার যে যত টাকা হয় এটা একবারে দিতে পারে। রমজানের প্রথম দিকেও কি দেওয়া যেতে পারে। তো যারা একবার অসুস্থ, কখনো রোজা রাখতে পারবে না, তাহলে এমন ব্যক্তি রোজা পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা করে খাদ্য খাওয়াবে। তো রোজা রাখার ক্ষেত্রে কোন মানুষগুলো রোজা রাখতে পারবে না? যেমন মুসাফির ব্যক্তি, তার অবকাশ আছে। আপনি যদি সফরের হালতে থাকেন, তাহলে ইচ্ছা করলে পরে রোজা রাখতে পারেন, নাও রাখতে পারেন। অসুস্থ হলে পরে রোজা রাখতে পারেন, নাও রাখতে পারেন। অসুস্থতার কারণে যদি রোজা রাখলে আপনার জীবনহানির আশঙ্কা থাকে, রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে, এমন অবস্থায় রোজা ভাঙার আপনার অবকাশ আছে। আমার অনেক সময় আছে যে দুধদানকারিণী যে মহিলা মায়েরা আছে,
তারা যদি সন্তানের আশঙ্কা করে যে সঠিক মতো যদি খাদ্য না পায় তাহলে সন্তানের জীবন নাশের আশঙ্কা আছে কিংবা স্বাস্থ্যহানির আশঙ্কা থাকে, তাহলে এমন মায়েরা তারা রোজা ইচ্ছা করলে পরে নাও রাখতে পারে। আবার গর্ভবতী মহিলা ইচ্ছা করলে পরে রোজা নাও রাখতে পারে, অবকাশ আছে। তবে পরবর্তীতে এই রোজার কাজা শুধু কাজা আদায় করতে হবে। এরপরে আমরা কিছু আধুনিক মাসালা মাসাইল জানার চেষ্টা করি। দেখা যায় যে আমরা অনেক সময় যে অনেকে আছে যে বিদেশে ভ্রমণ করি, এখন যে দেশে চলছে ওই দেশে হয়তো 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা আপনাকে রোজা রাখতে হয়। আপনি সেইখানে সেহরি খেয়ে চলছেন, ধরেন বাংলাদেশে আসলেন, দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে ওই দেশের সময়ের ডিসটেন্স আছে, থাকে না? 2-1 ঘন্টা ডিসটেন্স থাকতেই পারে। এবং আপনি যদি মনে করেন না আমি যেহেতু সাহায্য করছি রোজা ধরছি ওই দেশে, সেই দেশের নিয়ম অনুযায়ী আমি বাংলাদেশে এসে ইফতারি করব, তাহলে এইটা করা যাবে না। আপনাকে বাংলাদেশে এসে বাংলাদেশের সময় অনুযায়ী ইফতার করতে হবে। এরপরে রোজা অবস্থায় কেউ যদি কানে ডুব দেয় তাহলে এক্ষেত্রে তার রোজা ভাঙবে না, কিন্তু নাকে যদি কেউ ডুব দেয় তাহলে তার রোজাটা ভেঙে যাবে। এরপরে কেউ যদি অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করলে রোজা ভাঙবে না, আবার ভাঙবে। শুধু অক্সিজেন যদি বাতাসের অক্সিজেন হয়, এক্ষেত্রে রোজা থাকা অবস্থায় যদি অক্সিজেন গ্রহণ করা হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু এই অক্সিজেনের সাথে যদি অন্য ঔষধ মিশানো থাকে তাহলে এক্ষেত্রে এই ধরনের অক্সিজেন গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। কথাটা কি আপনারা আবার বুঝছেন? অক্সিজেনটা 2 ধরনের হয়ে থাকে সম্ভবত। একটা হচ্ছে শুধু বাতাসের অক্সিজেন, এই ক্ষেত্রে রোজার ক্ষতি হবে না। আর এই অক্সিজেন যদি ঔষধ দিয়ে দেওয়া হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এরপর অনেক সময় দেখা যায় যে রোজা থাকা অবস্থায় অনেকের মস্তিষ্কের অপারেশন করা হয়, এরপরে সেখানে ঔষধও লাগানো হয়, এক্ষেত্রে রোজা ভাঙবে না। মস্তিষ্কে যদি ঔষধ লাগানো হয় অপারেশনের সময়, এক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। এরপরে কোন ব্যক্তি যদি আপনার পিছনের দরজা তার মন্ত্র দিয়ে যদি কোনো ঔষধ ঢুকানো হয় তাহলে রোজা ভেঙে যাবে। এজন্য আমরা যখন বাথরুমে যাব, পায়খানায় যাব, তখন শৌচ কার্যটা খুব সাবধানে করতে হবে। ভেতর দিয়ে যদি পানি ঢুকে যায় তাহলে রোজা শেষ, বুঝতে পারছেন? এজন্য খুব সাবধান। এরপরে দেখা যাচ্ছে আমাদের অনেকের আমাদের পেশাবের দরজা দিয়ে ক্যামেরা লাগায়, কিংবা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যন্ত্রপাতি পেশাবের দরজা দিয়ে ঢোকাতে হয়, এক্ষেত্রে কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না। কেউ যদি ক্যামেরা লাগায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। এরপর অনেক সময় মহিলারা ঔষধের মাধ্যমে তাদের যে পিরিয়ড এটা বন্ধ করে রাখে। ঔষধের মাধ্যমে যদি কেউ পিরিয়ড বন্ধ করে রাখে, মাসিকটা বন্ধ করে রাখে, তাহলে এক্ষেত্রে রোজা রাখলে রোজা হবে, রোজায় সমস্যা হবে না। তবে এক্ষেত্রে এখন আধুনিক বিজ্ঞান বলতেছে এই যে কৃত্রিম ভাবে এই হাড়ি যদি বন্ধ করে রাখা হয় দেখা যাবে যে অনেক সময় স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে এই কাজটা না করাই উত্তম। এই রমজান মাসে যে পিরিয়ড হবে বাকি রোজা যে কয়টা দিতে পারবে না, বাকি রোজাগুলো রমজানের পরে দিতে হবে। এরপরে অনেক সময় আমাদেরকে এন্ডোস্কোপি করতে হয়। এন্ডোস্কোপি জানেন তো, মানে বড় একটা সরু তার মুখের ভিতর দিয়ে ঢুকায় দেয়, ওইটা পেট পর্যন্ত যায়, পাকস্থলী। রোজা থাকা অবস্থায় যদি এন্ডোস্কোপি করা হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু দেখা যায় অনেক সময় ডাক্তাররা এই এন্ডোস্কোপির যে পাইপটা আছে এই পাইপ দিয়ে পানি প্রবেশ করায় কিংবা ওষুধ প্রবেশ করায়, তাহলে এই ক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ঠিক থাকবে না। আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? এন্ডোস্কোপির মাধ্যমে পেটের যে আপনার যদি কোনো সমস্যা থাকে এইটা পিকচার তোলে, ভিডিও তোলে। তো এই এন্ডোস্কোপি করলে কেউ যদি করে তাহলে ক্ষেত্রে তার রোজার ক্ষতি হবে না। তবে এন্ডোস্কোপির ওই পাইপে যদি ঔষধ লাগানো হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে কোলোনোস্কোপি যদি কেউ করে, কোলোনোস্কোপিটা হচ্ছে মানে উচ্চতার দিয়ে একটা পাইপ ঢোকানো হয়, তাহলে এই ক্ষেত্রে কি রোজার ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। কিন্তু যদি ওষুধ লাগানো হয় তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে রোজা থাকা অবস্থায় কেউ যদি এনজিওগ্রাম করে, এনজিওগ্রাম
যে উরুর যে গোড়ালির দিক থেকে যে বিশেষ যে রগ আছে, এই রগের ভেতর দিয়ে যে পাইপ ঢোকানো হয়, হার্টের রোগী যারা, তাদের এনজিওগ্রাম করা হয়। তো এই এনজিওগ্রাম করলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। আবার কেউ যদি ইনজেকশন ও ইনসুলিন গ্রহণ করে, এক্ষেত্রেও রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, ইনজেকশন যদি এই রকমের হয় যে ইনজেকশন দিলে আপনার ক্ষুধা নিবারিত হবে, বা আপনার পুষ্টির কাজ করবে, ভিটামিনের কাজ করবে, বা ক্ষুধাকে দূর করবে, এমন ইনজেকশন গ্রহণ করলে আপনার রোজা ভেঙে যাবে। এরপর আরেকটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এটি হচ্ছে অ্যারোসল জাতীয় ঔষধ, যারা হার্টের রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই যে নাইট্রোগ্লিসারিন, ডাক্তাররা বলেন এটা জিহ্বার নিচে 2-3 বার করে দিয়ে রাখতে হয়। এই যে নাইট্রোগ্লিসারিন যদি কেউ ব্যবহার করে, এক্ষেত্রে তার রোজার ক্ষতি হবে না। কেননা নাইট্রোগ্লিসারিনটা এটা তার পেটে যায় না, ডাক্তাররা বলছে এটা রগের মাধ্যমে তার রক্তের সাথে মিশে যায়, তাহলে এই ক্ষেত্রে তার রোজার কোনো ক্ষতি হবে না। এরপর অনেকে ইনহেলার ব্যবহার করে, যারা শ্বাসকষ্টের রোগী আছে ইনহেলার ব্যবহার করে না, যারা ইনহেলার ব্যবহার করবে দিনের বেলায় করা যাবে না রোজা থাকা অবস্থায়। ইনহেলার ব্যবহার করলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ ইনহেলারের মাধ্যমে ওই জিনিসটা আপনার ভিতরে চলে যায়, কণ্ঠনালীর নিচে চলে গেলে আপনার রোজা ভেঙে যাবে। এজন্য আপনাকে সাহারি যখন আপনি গ্রহণ করবেন তখন ইনহেলার গ্রহণ করবেন। এখন ডাক্তাররা বলছেন যে সাহারির সময় গ্রহণ করে এবং লং টাইম যদি কেউ ইনহেলার গ্রহণ না করে, তাহলে এক্ষেত্রে যদি তার কোনো সমস্যা না হয় তাহলে সে রোজা রাখতে পারে। কিন্তু তার যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়, তাহলে রোজা ভেঙে ফেলতে হবে। এক্ষেত্রে পরবর্তীতে এই রোজা তাকে কাজা আদায় করতে হবে। এরপর আমরা অনেকে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে থাকি কিংবা মাজন দিয়া, এই রোজা থাকা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে না, কিংবা কোনো মাজন ব্যবহার করা যাবে না। আপনি যদি এই কাজটা করেন, দেখা যাবে যে টুথপেস্টের যে একটা ঘেরান আছে এটা আপনার ভিতরে চলে যেতে পারে, এরকম হয় না? পাউডারের একটা গ্রাম আছে, এটা আপনার ভিতরে চলে গেলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আর ভিতরে যদি নাও যায়, তারপর রোজাটা আপনার মাকরুহ হবে। এজন্য টুথপেস্ট কিংবা কোনো পাউডার দিয়ে, মাজন দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না রোজা থাকা অবস্থায়। আপনারা এমনিতে মেসওয়াক করবেন। এরপর অনেকে মনে করে হ্যাঁ, রোজা থাকা অবস্থায় আপনি সকালবেলা এমনি ব্রাশ করতে পারেন কিংবা মেসওয়াক করতে পারেন। অনেকে বলে যে মানে বিকালবেলা মেসওয়াক করতে হবে, না হলে সকালের দিকে মেসওয়াক করলে রোজা নষ্ট হবে। এটা হবে না। আপনার সকালের দিকেও যদি আপনি মেসওয়াক করেন, রোজার কোনো ক্ষতি হবে না। এরপর অনেক সময় দেখা যায় যে যারা কিডনি রোগী, তাদের ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস করার কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভেঙে যাবে না। এরপরে দেখা যাচ্ছে ঢেকুর তোলার সময় আমাদের অনেকের ভেতর থেকে পিত্ত বের হয়ে আসে, হয় না? যে ঢেকুর তোলার সময় অনেক সময় খাইছি তো অনেক, এটা খাওয়ার কারণে পিত্ত হয়ে গেছে। তো ভিতর থেকে পিত্তটা এসে আপনার এই গলা পর্যন্ত আসছে, আমার ভিতরে চলে গেছে। এমন অবস্থায় আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এই অবস্থায় ভেতরে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে দেখা যায় যে অনেকে আমাদের আছেন যে হোটেলে কাজ করেন, অনেকে হোটেলে কাজ করে না করে। এখন দেখা যায় যে হোটেলে অনেক সময় বেরোজগারও আসে, ওদেরকে খাওয়াইতে হয়। এখন এমন অবস্থায় আপনার রোজাটা কি হবে? যারা হোটেলে কাজ করেন, কোন বেরোজাদারকে রোজা থাকা অবস্থায় কোন জিনিস আপনি খাওয়াতে পারবেন না। ভালো করে শুনে রাখেন, যারা হোটেলে এসে খায়, আর এই রোজাদার যে মেসিয়ার আছে, বাবুর্চি, এই মেসিয়ার তাকে খাওয়াইতে পারবে না। তবে হ্যাঁ, তার যদি কোনো গতি না থাকে, যে আমি যদি চাকরিটা ছাড়ে দেই তাহলে আমার ক্ষতি হতে পারে, তাহলে এমন অবস্থায় অন্তরে ঘৃণা পোষণ করে আপনি হোটেলে কাজ করতে পারেন। কিন্তু আপনার যদি অন্য অপশন থাকে ইনকামের, তাহলে এমন অবস্থায় হোটেলে
আপনি রোজা থাকা অবস্থায় কোনো বেরোজাদারকে খাদ্য খাওয়াবেন না, ওই হোটেল ছেড়ে দিবেন। আপনারা আমার কথা কি বুঝছেন ভাইরা? তো এই জন্য বলি, আমি যারা হোটেলের দোকান করেন, ব্যবসা করেন, অন্ততপক্ষে রমজান মাসে সকাল থেকে জহর পর্যন্ত হোটেলটা বন্ধ রাখেন। ইনকাম তো অনেক করছেন, এটা আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। কারণ আপনি যখন হোটেল খোলা রাখবেন, বেরোজাদার যারা তারা লাইভ পেয়ে যায়। আর সমস্যা কি, বাড়িতে বউ রান্না না করতে গিয়ে হোটেলে গিয়ে খাবো, হয় না এরকম? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, তোমরা পাপের কাছে কাউকে উদ্বুদ্ধ করো না, সাহায্য করো না। আপনি হোটেল দিয়ে একজন বেরোজাদারকে রোজা না রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করতেছেন, এই পাপের ভাগী আপনাকে হতে হবে। বুঝতে পারছেন ভাইরা? কারণ আপনি একজনকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করতেছেন। এজন্য আমি অনুরোধ করব, যারা এই যে হোটেলের ব্যবসা করেন, অন্ততপক্ষে সকাল থেকে জোহর পর্যন্ত এটা বন্ধ রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ব্যবসা বারাকা দান করবেন। পরিশেষে আরেকটা কথা বলি, গত জুমায় আমি বলেছিলাম যে রমজান মাস আসলে আমাদের দেশের দোকানদাররা প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায় দেয়। আল্লাহর ওয়াস্তে কেউ এই কাজটা করবেন না। কেউ যদি অন্যায় ভাবে পণ্য এর দাম বাড়িয়ে দিয়ে আপনি ক্রেতার কাছ থেকে বিক্রি করেন, তাহলে কিয়ামতের ময়দানে জালিমের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। আপনার নামাজ, আপনার রোজা আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য থাকবে না। বুঝতে পারছেন ভাইরা? এজন্য যারা তাহলে যারা ব্যবসায়ী ভাই আছেন, আমি অনুরোধ করব, আপনারা ভুলেও এই দাম বাড়িয়ে পণ্য বিক্রি করবেন না। অন্ততপক্ষে এই রমজান মাস আসতেছে, আল্লাহকে ভয় করেন, নচেৎ কিয়ামতের ময়দানে আপনাকে জালিমের কাতারে দাঁড়াতে হবে। আপনার নামাজ, আপনার রোজা আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য থাকবে না, কারণ আপনি জালেম। আর একটা ঘন্টা যদি আপনি জুলুম করেন কারো প্রতি, আল্লাহর নবী বলেন 60 বছরের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি কোথায় বাস করেন? একটা ঘন্টা কারো প্রতি জুলুম করা, অন্যায় করা 60 বছরের গুনাহ থেকে নিকৃষ্ট কাজ। চিন্তা করছেন ভাইরা? তাহলে আমি অনুরোধ করব, যারা ব্যবসায়ী ভাই আছেন, আল্লাহর রাস্তে পবিত্র রমজান মাস আসতেছে, ন্যায্য যেটা দাম, অন্ততপক্ষে আল্লাহকে খুশি করার জন্য এই ন্যায্য দামে আপনার পণ্যটা বিক্রি করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে দিক বলে আল্লাহুম্মা আমিন। যারা তারা কাছে সুন্নাত পড়লে সুন্নাত আদায় করে নেন।